নমস্কার বন্ধুরা, মানস কিচেনে সবাইকে স্বাগত জানাই। চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি নিরামিষ পনিরের রেসিপি। এটি বানানোর জন্য প্রয়োজনীয় জিনিসগুলি হলো কাজু, কাঁচা লঙ্কা, আদা, চালমগজ, গরম মশলা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সাদা তেল ও লবণ। কেটে রাখা পনিরগুলির সাথে হলুদ মাখিয়ে নেব, পিস পিস করে আলুগুলি কেটে নেব। তুলে রাখা মশলাগুলি যেমন আদা, কাঁচা লঙ্কা, ভিজিয়ে রাখা কাজু, চালমগজ আর টমেটো সবই বেটে নেব ভালো করে। এখানে লঙ্কার সাথে আমি একটু নুন দিয়ে দেবো যাতে লঙ্কাটা ভালো করে বাটা হয়। সব বাটা হয়ে যাওয়ার পর এরপরে উনুনে কড়াইটা বসিয়ে জল দিয়ে চিনি দিয়ে দেব। তারপরে এটা ভালো করে ফুটিয়ে নেব। এরপরে তেল গরম করে কড়াইতে পনিরের পিসগুলো দিয়ে দেব। ভালো করে বেশি খোঁজা যাবে না, ভালো করে ভাজার পর এগুলি ওই চিনি জলটাতে ডুবিয়ে দেব, পনিরগুলো যাতে ভালোভাবে ফুলে ওঠে। এরপরে গরম তেলে কড়াইতে আলুগুলো পিস পিস করে কেটে রাখা আলুগুলো ভালো করে নেড়ে নেব। কড়াইটা তেল গরম করে গরম মশলাটা দিয়ে দেব ফোড়ন, এবং এর সাথে দেবো আদা বাটা। আদা বাটাটা ভালো করে নাড়াচাড়া করে নেব একটু। তারপরে দেবো কাঁচা লঙ্কা বাটা, একসাথেই নাড়াচাড়া করে নেব। এরপরে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব এক এক করে দিয়ে দেব। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। কষানোর পর টমেটো বাটাটা দিয়ে দেব। মশলাটা কষানোর পর কাজু ও চালমগজ বাটাটা দিয়ে দেব। এরপরে ভালো করে নাড়াচাড়া করে নেব। তারপরে তেল ছাড়তে শুরু করবে। এবারে জল দিয়ে দেব। এবারে আলুগুলো দিয়ে দেব, আগে থেকে ভেজে রেখেছিলাম যেগুলো। একটু কষিয়ে নেব। পরিমাণ মতো নুন দিয়ে দেব। তারপরে ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর জল দিয়ে দেব। আলুটা সেদ্ধ হওয়ার জন্য ঢাকনা দিয়ে দেব। আলু সেদ্ধ হয়ে গেছে, দেখুন ভালো মতোভাবে আলুটা সেদ্ধ হয়ে গেছে। এরপরে পনিরগুলো দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর বেশি নাড়াচাড়া করার দরকার নেই, পনিরগুলো ভেঙে যাবে। এরপরও কিছুটা সময় ফুটে নেব আর একটু জল দিয়ে দেব। এরপরে নাড়াচাড়াটা আর একটু করে নিয়েছি। এরপরে আবার ঢাকনা দিয়ে দেব। গ্রেভিটা একদম কম হয়ে গেছে আর কালারটাও চলে এসছে।
পনিরটা খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, নরম হয়ে গেছে। এরপরে একটু ঘি দিয়ে দেব। ঘিটা দেওয়ার পর একটু নাড়াচাড়া করেই নামিয়ে নেব এবং ফাইনালি আমাদের নিরামিষি পনির তৈরি। রেসিপিটি ভালো লাগলে লাইক করবেন ও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।